আজকে তোমাদের সাথে আমার ইফতার ব্লগ শেয়ার করব। আজকে 11 রোজা শেষ, তবে এই 11 রোজার মধ্যে আমি কিন্তু তেমন ভাজা পোড়া খাই নাই। মাত্র 1 থেকে 2 দিন নিজে বাসায় বানাইছি, পর থেকে আমি আর ভাজা পোড়া কোনো কিছুই করি নাই। ভাজা পোড়া আর খাওয়া হয়নি আমার। আর মুড়ি ভর্তা তো আমি একদিনও খাইনি নিজের হাতে বানাই। আজকে ভাবলাম না শুধু ভাজা পোড়া দিয়ে একটু ইফতার করব। আমি অনেক কিছু ভাজা পোড়া করেছি, আলুর চপ, ডিম চপ, তারপরে পেঁয়াজি। যেহেতু বাসায় আমি একা মানুষ, তাই এইসব কিছুই করেছি। সাথে কিন্তু বুট বুনাও করেছি। আজকে আমি একটু মুড়ি ভর্তা করব, তাই সবকিছু এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবকিছু দিয়ে বুট, পেঁয়াজু, তারপরে এখানে দিয়েছিলাম আলুর চপ, সবকিছু দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম, সাথে লেবুও দিচ্ছিলাম। সবকিছু দিয়ে আমি একটু মুড়ি ভর্তা মাখাবো। প্রত্যেকবার রোজা আসলে ভাবি যে না এবার রোজার মধ্যে একটু চিকন হবো। চিকন আর হওয়া হয় না আমার, যে পরিমাণে ভাজা পোড়া খাই চিকন হওয়া হয় না, বলকে আরো বেড়ে যায় ওজন। এবার ভাবলাম যে না একটু চিকন হবে। এবার রোজার মধ্যে আমি মাত্র 2 দিন বাসায় বানাইছি, আর কিন্তু আমি ভাজা পোড়া খাইনি টোটালি। এদিক দিয়ে দেখো আমার কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, মানে আজান দিয়ে দিছে। তো আমি প্রথমে খেজুরটা খেয়ে নিচ্ছিলাম, পরে শরবতটা খাচ্ছিলাম। ওই যে বললাম না কোনো কিছুই নিই, শুধু ভাজা পোড়া দিয়ে ইফতার করবো, ফল টল কিচ্ছুই নিই নাই। আর চিন্তা আছে আজকের পর থেকে আমি আর ভাজা পোড়া বানাবোই না, এজন্যই আজকে শুধু ভাজা পোড়া দিয়ে ইফতার করছিলাম। এখানে ভাজা পোড়া খাওয়ার জন্য এই সসটা আমি ইউজ করছি। সসটা মানে কি বলবো, চাটনি আছে না, চাটনির মতো খেতে। এটা কোনো ভাজা পোড়া দিয়ে খেতে একদমই ভালো লাগে না, এটা শুধু শুধু খেতে ভালো লাগে। যেহেতু আমরা ভাজা পোড়ার মধ্যে একটু লবণ টবণ দিয়ে করি, ক্ষেত্রে এটা ভাজা পোড়া দিয়ে খেলে একটু লবণ লবণ লাগে বেশি, আর একটু বেশি টক লাগে। এটা শুধু খাই তাহলে একটু ভালো লাগে হয়তোবা, কিন্তু ভাজা পোড়ার সাথে আমার মনে হয় যে টমেটো সসটাই বেস্ট। আমি সাথে নিয়েছিলাম সুইট চিলি সস। তো প্রথমে আমি এখানে ডিম চপটা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু সারাদিন রোজা রাখছিলাম। এই ডিম চপটা খেতে কি যে মজা লাগতেছিল। 2 দিন ধরে আমি ভোর রাতে একটু সজাগ পাই না, ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 2টা বেজে যায়। তো সেজন্য আর সজাগ পাই না, এমনিতেই রোজা রেখে দিই। এমনিতেও সন্ধ্যার খাবার খেতে খেতে দেখা যায় যে 12টা 1টা বেজে যায়। ওইভাবে যেহেতু আমি রোজা রাখি, সেজন্য আমার ক্ষুধা বেশি লাগে। দিন পরে এই আলু চপ বেগুন এগুলা খেলে কি যে তৃপ্তি লাগে আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, দিক দিয়ে আমি ডালের বড়াটা কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো এখন খাবো আলুর চপ। তারপরে এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আমার আলুর চপটাই বেশি ফেভারিট। বেগুনি টেগুনি গুলো আমার একদমই ভালো লাগে না। ডিম তো আমার খেতে এমনিতেও ভালো লাগে না, তবে রোজার মাসে এই ডিমটা আমার খাওয়া হয় একটু একটু ডিম চপের সাথে। এদিক দিয়ে তো ভাজা পোড়া সবকিছু আমার খাওয়া শেষ। কিন্তু শেষে যে মুড়ি ভর্তাটা মাখাইছিলাম, ভাবলাম যে মুড়ি ভর্তা খাবো, মুড়ি ভর্তা আবার খাওয়া হলো না। একটা করে করে মানে আলু চপ, বেগুনি, ডিম চপ এগুলো খাওয়ার পর আমি আর কিচ্ছু খেতে পারি নাই। তো এদিক দিয়ে আমি 9টা বাজে, তো এখন পান্তা ভাত নিয়ে বসছিলাম, সাথে আলু ভর্তা, ছোলা, তারপরে দিয়ে পেঁয়াজি আর নিয়েছিলাম মাছ ভাজি। তো এগুলা দিয়ে আমি ভাত খাচ্ছিলাম। রোজা রাখার পর পেট একদম গরম হয়ে থাকে, পান্তা ভাতটা খেতে কি যে অমৃত লাগে। বেশ অনেকদিন পরেই কিন্তু আমি এই পান্তা ভাতটা খাচ্ছিলাম, কি যে মজা লাগতেছিল আসলে বলে বোঝাতে পারবো না। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।